মাথা ব্যথা নেই এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। এটি আমাদের জীবনের সবচেয়ে সাধারণ কিন্তু বিরক্তিকর এক অভিজ্ঞতা। কিন্তু সব মাথা ব্যথা এক নয়। চিকিৎসা বিজ্ঞানে প্রায় 100 ধরনের মাথা ব্যথা আছে, তবে আমরা মূলত 2 ধরনের ব্যথায় বেশি ভুগি: টেনশন হেডেক এবং মাইগ্রেন। সাধারণ মাথা ব্যথা বা টেনশন হেডেক হলে মনে হয় কেউ যেন আপনার কপালে শক্ত ফিতা বা ব্যান্ড বেঁধে চাপ দিচ্ছে। এটি সাধারণত হয় ঘাড় বা মাথার পেছনের পেশিগুলো শক্ত হয়ে গেলে, স্ট্রেস, ক্লান্তি বা দীর্ঘক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে এমনটা হয়। কিন্তু মাইগ্রেন কোনো সাধারণ মাথা ব্যথা নয়। এটি আপনার ব্রেনের ভেতরে চলা এক প্রচণ্ড ইলেকট্রিক্যাল ঝড় বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। মাইগ্রেনের প্রধান লক্ষণ হলো এটি সাধারণতই মাথার যে কোনো এক পাশে হয় এবং ব্যথাটা দপদপ করতে থাকে, যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। এই কেমিক্যালের কারণে মস্তিষ্কের বাইরের রক্তনালীগুলো ফুলে যায় এবং প্রসারিত হয়। এজন্যই মাইগ্রেনের ব্যথা দপদপ করে বা থ্রবিং পেইন হয়। আপনি আসলে আপনার নিজের রক্তনালীর প্রসারণ অনুভব করেন। একটি মাইগ্রেন অ্যাটাক হুট করে আসে না। এটি সাধারণত 4টি ধাপে ঘটে। সব ধাপ সবার ক্ষেত্রে নাও হতে পারে। প্রথম ধাপ প্রোড্রোম। ব্যথা শুরু হওয়ার 1-2 দিন আগেই এটি শুরু হয়। দ্বিতীয় ধাপ হলো অরা। প্রায় 85% মাইগ্রেন রোগী ব্যথার আগে চোখে অদ্ভুত কিছু দেখেন, যেমন জিগজ্যাগ লাইন, আলোর ঝলকানি বা ভীষণ ব্লার হয়ে যাওয়া। এটি ঘটে কারণ মস্তিষ্কের ভিশন সেন্টারে একটি ইলেকট্রিক্যাল ওয়েভ বা ঢেউ বয়ে যায়, যাকে বলা হয় কর্টিক্যাল স্প্রেডিং ডিপ্রেশন। এরপর আসে মূল অ্যাটাক। অসহ্য মাথা ব্যথা, বমিভাব এবং আলো বা শব্দের প্রতি তীব্র অস্বস্তি। মনে হয় আলো চোখে তীরের মতো বিচ্ছে। এ সময় মস্তিষ্ক কোনো সেন্সরি ইনপুট ফিল্টার করতে পারে না। সাধারণ শব্দ তখন মাইকের মতো কানে বাজে। শেষ ধাপ পোস্টড্রোম বা মাইগ্রেন হ্যাংওভার। ব্যথা চলে যাওয়ার পরও শরীর ভীষণ দুর্বল লাগে এবং ব্রেন ফগ বা ধোঁয়াশা কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, এই চেইন রিঅ্যাকশন শুরু করে কে, বা ট্রিগারগুলো কি কি? অন্যতম প্রধান ট্রিগার হলো হরমোন। বিশেষ করে মহিলাদের ইস্ট্রোজেনের মাত্রা কমে গেলে মাইগ্রেন অ্যাটাক হতে পারে। এজন্যই ছেলেদের তুলনায় মেয়েরা মাইগ্রেনে 3 গুণ বেশি ভোগে। দ্বিতীয়ত স্ট্রেস। আপনি যখন খুব চাপে থাকেন তখন ব্রেন কেমিক্যাল রিলিজ করে, যা ভাস্কুলার সিস্টেমে পরিবর্তন আনে। ঘুমের অনিয়ম, খুব কম ঘুম হওয়া অথবা ছুটির দিনে প্রয়োজনের অতিরিক্ত ঘুমানো দুটোই মাইগ্রেন ডেকে আনতে পারে। কিছু খাবারও দায়ী, যেমন পুরানো চিজ, প্রসেসড ফুড, অতিরিক্ত কফি বা চকোলেট। চিজে থাকা টাইরামিন অনেকের জন্য বিষের মতো কাজ করে। তীব্র আলো, ফ্ল্যাশিং লাইট কিংবা কড়া পারফিউমের গন্ধ নার্ভ সিস্টেমকে উত্তেজিত করে ব্যথা শুরু করতে পারে। এমনকি আবহাওয়ার পরিবর্তন বা ব্যারোমেট্রিক প্রেশার কমে গেলেও অনেকের মাথা ধরে যায়। মাইগ্রেন কি বংশগত? হ্যাঁ, প্রায় 70-80% ক্ষেত্রে এটি জেনেটিক। যদি আপনার বাবা মায়ের মাইগ্রেন থাকে তবে আপনার হওয়ার ঝুঁকি অনেক বেশি। মূলত এটি ব্রেন স্টেমের একটি ত্রুটি। ব্রেন স্টেম ব্যথা নিয়ন্ত্রণ করে, কিন্তু মাইগ্রেন রোগীদের ক্ষেত্রে এটি ব্যথার সিগন্যালগুলো ঠিকমতো ফিল্টার করতে পারে না। অনেকে সাইনাস এবং মাইগ্রেন গুলিয়ে ফেলেন। সাইনাস ব্যথা হয় গালের হাড় বা নাকের গোড়ায়, আর সাথে সর্দি থাকে, কিন্তু মাইগ্রেনে বমি ভাব থাকে, যা সাইনাসে থাকে না। মাইগ্রেন কি পুরোপুরি সারে? দুর্ভাগ্যবশত এর স্থায়ী কোনো কিওর নেই, তবে লাইফস্টাইল পরিবর্তন করে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ঘন ঘন পেনকিলার খেলে হিতে বিপরীত হতে পারে। একে রিবাউন্ড হেডেক বা মেডিসিন ওভারইউজ হেডেক বলে। মাইগ্রেন অ্যাটাকের সময় মস্তিষ্কে সেরোটোনিন লেভেল কমে যায়, তাই কিছু ওষুধ সেরোটোনিন বাড়িয়ে ব্যথা কমায়। কফি মাইগ্রেনের জন্য বন্ধু, আবার শত্রুও। অ্যাটাকের শুরুতে সামান্য ক্যাফেইন ওষুধকে দ্রুত কাজ করতে সাহায্য করে, কিন্তু নিয়মিত অতিরিক্ত কফি ব্যথা বাড়িয়ে দেয়। যারা স্ক্রিনের সামনে বেশি থাকেন তারা ব্লু লাইট ফিল্টার চশমা ব্যবহার করলে মাইগ্রেনের ফ্রিকোয়েন্সি কমাতে পারেন। ডিহাইড্রেশন বা পানিশূন্যতা মস্তিষ্কের টিস্যুকে সংকুচিত করে, যা ব্যথার বড় কারণ। তাই প্রচুর পানি পান করুন। গবেষণায় দেখা গেছে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার মাইগ্রেন প্রতিরোধে সাহায্য করে। বায়োফিডব্যাক বা রিল্যাক্সেশন থেরাপিও খুব কার্যকরী। এটি আপনাকে শেখায় কেমনভাবে শরীরের মাসল টেনশন এবং হার্ট রেট নিয়ন্ত্রণ করে ব্যথা কমানো যায়। অ্যাটাকের সময় ঘাড়ে বা মাথায় বরফের প্যাক দিলে রক্তনালী সংকুচিত হয় এবং ব্যথা কিছুটা উপশম হয়। এবং সবচেয়ে সেরা উপায় হলো সব কাজ ফেলে একটি অন্ধকার শান্ত ঘরে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকা। আপনার ট্রিগারগুলো খুঁজে বের করতে একটি হেডেক ডায়েরি মেইনটেইন করুন। কবে, কখন, কি খাওয়ার পর ব্যথা হলো তা লিখে রাখুন। ক্রনিক মাইগ্রেনের ক্ষেত্রে ডাক্তাররা অনেক সময় বোটক্স ইনজেকশন ব্যবহার করেন, যা নার্ভ সিগন্যাল ব্লক করে দেয়।
আধুনিক বিজ্ঞানের নতুন আবিষ্কার হলো সিজিআরপি ব্লকার। এটি সেই পেইন কেমিক্যালকে কাজ করতে বাধা দেয়। এটি মাইগ্রেন চিকিৎসায় এক বিপ্লব এনেছে। দীর্ঘমেয়াদী লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার ব্রেনকে কম সেন্সিটিভ হওয়ার জন্য ট্রেন করতে পারেন। নিয়মিত যোগব্যায়াম বা স্ট্রেচিং ঘাড়ের পেশি রিল্যাক্স রাখে এবং টেনশন হেডেক কমায়। দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন না। রক্তে সুগার কমে গেলে ব্রেন প্যানিক মোডে চলে যায় এবং মাথা ব্যথা শুরু হয়। বিজ্ঞান অনেক দূর এগোলেও মাইগ্রেনের সম্পূর্ণ রহস্য আজও উন্মোচিত হয়নি। কেন কারো হয় আর কারো হয় না তা আজও গবেষণার বিষয়। মাইগ্রেন কোনো অজুহাত নয়, এটি একটি অদৃশ্য অসুস্থতা। তাই আপনার পরিচিত কারো মাইগ্রেন থাকলে তাকে সহানুভূতি দেখান। সুস্থ থাকতে ঘুম, পানি এবং স্ট্রেস ম্যানেজমেন্টের দিকে নজর দিন। যদি মাথা ব্যথা হঠাৎ করে বজ্রপাতের মতো তীব্র হয় বা সাথে কথা জড়িয়ে যায়, তবে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। এটি স্ট্রোকের লক্ষণ হতে পারে। আপনার মস্তিষ্কের যত্ন নিন। এটি আপনার শরীরের সবচেয়ে মূল্যবান সম্পদ। এবং এই বিজ্ঞানসম্মত তথ্যগুলো সবার সাথে শেয়ার করুন। স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বোনাস ফ্যাক্ট, আইসক্রিম খেলে যে ব্রেন ফ্রিজ হয় সেটিও কিন্তু এই ট্রাইজেমিনাল নার্ভেরই কাজ, তবে সেটি ক্ষণস্থায়ী। যাদের অ্যালার্জি আছে তাদের শরীরে হিস্টামিন রিলিজ হলে সাইনাস এবং মাথা ব্যথা একসাথে শুরু হতে পারে। অবাক করা বিষয় হলো কিছু মানুষের সাইলেন্ট মাইগ্রেন হয়, অর্থাৎ তারা চোখে অরা দেখেন কিন্তু কোনো মাথা ব্যথা অনুভব করেন না। আবার কিছু মাইগ্রেনে ব্যথার চেয়ে মাথা ঘোরা বা ভার্টিগো বেশি সমস্যা করে। একে ভেস্টিবুলার মাইগ্রেন বলে। বিদেশে বাটারবার বা ফিভারফিউ নামক ভেষজ উদ্ভিদ মাইগ্রেন প্রতিরোধে সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। চোখের টেনশন কমাতে 20-20-20 রুল মেনে চলুন। প্রতি 20 মিনিট পর 20 ফুট দূরের দিকে 20 সেকেন্ড তাকিয়ে থাকুন। অনেকে ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষেন। এর ফলে সকালের টেম্পল বা রগে তীব্র ব্যথা হতে পারে। ঘ্রাণ শক্তি সরাসরি মস্তিষ্কের ইমোশনাল সেন্টারের সাথে যুক্ত, তাই কড়া গন্ধ দ্রুত মাইগ্রেন ট্রিগার করতে পারে। ভালো থাকুন, ব্যথামুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।